ভাইজান এখানেও লাইন করে পুরা আজিজিয়া সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে দাওয়াতে ইফতার ও দোয়ার মজলিস সম্পন্ন হলো। হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে আজকে দাওয়াতে ইফতার দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একগুচ্ছ ইসলামিক সেলিব্রিটি বা ইসলামিক বক্তারা। আজকে এই দোয়া মাহফিল থেকে কি বার্তা দিলেন পীরজাদা মাহবুবুল্লাহ হুসাইনি থেকে শুরু করে আরও অন্যান্য পীরজাদাগণ ও বিশিষ্ট সমাজসেবীরা, আমরা সেটাই শোনাবো। দেখুন বিস্তারিত। প্রতিষ্ঠানটা আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি বলবো মাদ্রাসা মানে, মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। মাদ্রাসা মানে সেখানে নাকি ইসলামিক শিক্ষা দেওয়া হয়, সেখানে নাকি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এই ধারণা একেবারে মিথ্যা, এবং এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নেতা আছে বিশেষ করে বিজেপির, আমরা দেখেছি তারা প্রায়ই বলে থাকেন যে মাদ্রাসায় জঙ্গির শিক্ষা দেওয়া হয়। আমি বলবো তাদেরকে, তারাই অরিজিনালি জঙ্গিমূলক কথাবার্তা বলেন। যারা এইসব কথাগুলো বলছেন তারাই, তাদের বক্তব্যগুলো যদি ভালো করে ভেরিফিকেশন করা হয়, দেখবেন তাদের কথাবার্তার মধ্যে দিয়ে জঙ্গি সুলভ আচরণ, জঙ্গি সুলভ কথাবার্তা তাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে। আমি বলবো মাদ্রাসাগুলো আপনারা পর্যবেক্ষণ করুন, আপনারা মিডিয়া নিয়ে এসে দেখুন, মাদ্রাসাগুলো ভালো করে লক্ষ্য নজর রাখুন। দেখবেন এখান থেকে দেশপ্রেমিক বের হয়, এখান থেকে সমাজসেবী বের হয়, এখান থেকে দেশের দশের কাজ করার জন্য মানুষ বের হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন। এপিজে আব্দুল কালাম, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন বাল্যকালে। তাহলে বাল্যকালে তারা দেশের দশের সেবা করেছেন। তারা মাদ্রাসা থেকে, একমাত্র মাদ্রাসা থেকে আমি প্রথমত দেশপ্রেমিকের শিক্ষা দেওয়া হয়, এবং মাদ্রাসায় মডার্ন এডুকেশন, তার সঙ্গে সঙ্গে ইসলামিক এডুকেশন, নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে এখন মাদ্রাসাগুলো সব রেজিস্টার্ড, প্রত্যেকটা মাদ্রাসার এখন রেজিস্ট্রেশন আছে। কিছু কেমন যেগুলো নাই সেগুলোকে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করার জন্য আমি আবেদন করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মাদ্রাসাগুলো এখন যেমন একদিকে সোশ্যাল ওয়ার্কের কাজ করে, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্স ডে থেকে শুরু করে আমাদের ভারতের যে সমস্ত কৃষ্টি কালচারগুলো আছে সেগুলো তারা পালন করে, 15ই আগস্ট থেকে শুরু করে সব কিছু তারা সেখানে করে। তার সঙ্গে সঙ্গে নীতি নৈতিকতার শিক্ষা যেটা ইসলামে দেওয়া হয়েছে সেগুলো দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দেওয়া হয়, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, হাতের কাজ, কিছু ওয়ার্ক এডুকেশনের ব্যাপার এগুলো থাকে, কম্পিউটার এডুকেশন থাকে, এগুলো মাদ্রাসা থেকে দেওয়া হয়। জি আলহামদুলিল্লাহ। এই প্রত্যন্ত হুগলির একটা গ্রামে যেটা বন্ধ হয়েছিল, মানে ভাইজান বলছিলেন নানাজান হুজুর পীর কেবলা রহমতুল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা আবার পুনরায় যে আরম্ভ হয়েছে আমাদের জামালউদ্দিন ভাই এবং আমাদের এই সাদ্দাম হোসেন ভাইয়ের উদ্যোগে, এটা সত্যি আমরা খুব লাকি, যেটা আমরা লোকাল মানুষ থেকেও করতে পারি। ওনারা এত দূর থেকে এসে এটা করছেন। আমার একটা অনুরোধ থাকবে যে যেহেতু শুরু হয়েছে এটা, যেহেতু কিয়ামত পর্যন্ত যাতে থাকে, সকল মানুষের কাছে অনুরোধ থাকবে। পুরা সিদ্দিকা মাদ্রাসা, যে মাদ্রাসা বন্ধ হয়ে পড়েছিল দীর্ঘদিন, সেই মাদ্রাসার হাল ধরেছেন আপনারা। আজকে সেই মাদ্রাসা কেমন ভাবে চলছে বা আজকে কি অনুষ্ঠান ছিল? পুরা সিদ্দিকিয়া আজিজা ইন্টারন্যাশনাল মাদ্রাসার বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। আজকে আপনারা দেখলেন, যে মানুষটা আমরা আশা করেছিলাম তার দ্বিগুণ মানুষ আজকে এখানে সাড়া দিয়েছে। আমরা আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, যারা এসেছেন তাদেরকে আবারও পরের বছরের জন্য এই অনুষ্ঠানে আসার, ইফতার মাহফিলে আসার আহ্বান জানাচ্ছি। আজকে উপস্থিত ছিলেন পীরনগর দরবার শরীফের, হরিণখোলা দরবার শরীফের পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান সহ আরও অনেক অতিথিরা। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, এবং এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী দরদি আছে, আশেপাশের গ্রামের মানুষ, সকলকে বলবো এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমরা 24 পরগনা থেকে এসে, বালিপুর থেকে এসে এই মাদ্রাসা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা যেহেতু আলেম উলামা মানুষ, আমরা বন্ধ হয়ে পড়েছিল দেখে আমরা হাল ধরেছি। স্টার্টিং করে স্টিয়ারিং আপনাদের হাতেই তুলে দেব। আপনারা আসুন, আপনারা এই মাদ্রাসায় সময় দিন, মাদ্রাসাকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই মাদ্রাসার পিছনে আপনারা লেগে থাকুন। নবীর ঘর বন্ধ হয়ে যাওয়া মানে এলাকার মানুষের প্রতি লানত নাজিল হবে, বদদোয়া আসবে। তাই এই নবীর ঘর যেহেতু চালু হয়েছে, এখানে আবার নতুন করে আজান শুরু হয়েছে, আবার নতুন করে কোরআন পড়া শুরু হয়েছে, যাতে করে এটা আর বন্ধ না হয় কিয়ামত পর্যন্ত। এই দিকটা লক্ষ্য রেখে আজকে যেভাবে প্রায় 700-800 মানুষ এখানে যেমন সাড়া দিয়েছিলেন, এইরকম প্রত্যেকটা মানুষ, আমি সকলকে বলবো অন্তত এই পুরা হাটতলায় আসলে অন্তত বাথরুমটাও এই পুরা মাদ্রাসায় সেরে যাবেন।
পুরো মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। মাদ্রাসা কেমন আছে, ছেলেরা কি করছে, হুজুররা কি করছে, মাদ্রাসার ফান্ড কি আছে, মাদ্রাসার আজকে কি রান্না হচ্ছে, সার্বিক বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা কওমের মাদ্রাসা, এই মাদ্রাসা জাতির মাদ্রাসা, এটা কারোর ব্যক্তিগত সম্পদ নয়। এই মাদ্রাসায় কি প্রথমেই পুরা আজিজিয়া ইন্টারন্যাশনাল এই মাদ্রাসায় আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান, নবীর ঘর মাদ্রাসা, এরকম জায়গায় আসতে পেরে নিজেকে সত্যি খুব ভালো লাগছে। গত বছর আমি এসেছিলাম, তো গত বছর এসে যেটা দেখেছিলাম যে একটা সদ্য চারা গাছ জন্ম নিয়েছে, এটাই দেখে গেছিলাম। তো আজকে সেই চারা গাছটা দেখলাম ফুলে ফলে সমৃদ্ধ হয়েছে। গত বছরের তুলনায় এবছর লোক সমাগম বেশি হয়েছে, মানুষের সাড়া পড়েছে, এলাকার মানুষ খুশি হয়েছে। বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসা জনাব মৌলানা জামাল সাহেবের প্রচেষ্টায় আজকে অনেকটাই এগিয়ে গেছে। নাম দুটি দেখছেন, সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সিদ্দিক হচ্ছে আমাদের দাদা হুজুর পীর কেবলার নাম। আজিজিয়া মাদ্রাসা মানে পীরনগর হুজুর কেবলা, যিনাকে চামড়ার চোখ দিয়ে বহুবার দেখেছি। যিনার দুয়াতে এই মাদ্রাসা আজ এই রূপ নিয়েছে, তিনার জন্য আমাদের প্রাণ কাঁদে। তো এই জায়গাটি দুষ্কর্মর স্থান হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা এনাদেরকে তুলে দিয়ে আজকে যে মাহফিল হলো, এতে গ্রামবাসী আমাদের প্রত্যেকটা পাশের গ্রাম মানুষ এসে ঝাঁপিয়ে পড়েছে, সহযোগিতা করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামীতেও দেবেন। এবার আশা করছি হয়তো আমরা দুনিয়ার বুকে চিরস্থায়ী থাকবো না, এই মাদ্রাসাকে যেন চিরপ্রতিষ্ঠিত করে এই দুনিয়ার বুক থেকে যেতে পারি, এইটুকু আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এটাকে একটু সম্প্রচার করবেন, আপনারাও একটু দেখভাল করবেন এই মাদ্রাসার জন্য, এই বলে আমি আলহামদুলিল্লাহ। আমি পুরা সিদ্দিকী আজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন কর্তৃপক্ষের একজন বলতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পরে মাদ্রাসা দীর্ঘ 1 বছর চালু হয়েছে, তাতে যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের যে আবেগ, সে আবেগ একটু কমে যায়নি, একটু দমে যায়নি। তা আজকের মাহফিলই হচ্ছে তার প্রমাণ। যেভাবে জনস্রোত এসেছে, কয়েক শতাধিক মানুষ, আমরা যেটা ভেবেছিলাম তার থেকে বহু মানুষ বেশি এসেছে। আমরা ভেবেছিলাম হয়তো মানুষের উদ্যম কমেছে, মানুষের আবেগ কমেছে, কিন্তু আজকের মাহফিল তার একটা জ্বলন্ত প্রমাণ যে মানুষের স্রোত, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের স্বতঃস্ফূর্তা একটুও কমেনি। আজ সফলভাবে আমরা আমাদের ইফতারি মাহফিল সম্পন্ন করলাম। বাদ জোহর থেকে ওয়াজ মাহফিল ছিল, সেখান থেকে হরিণখোলা দরবার শরীফ থেকে পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, সাথে সাথে আর দুইগার ওলামায়ে কেরামগণ ছিলেন, তারা ওয়াজ নসিহত করেছেন এবং ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। দেখুন, এই মাদ্রাসা প্রায় দীর্ঘ 7 বছর বন্ধ হয়ে গিয়েছিল। গত বছর থেকে অর্থাৎ 2024 থেকে নতুন করে কমিটি গঠন হয়ে মাদ্রাসা চালু হয়েছে। বিগত বছরেও 21শে রমজান আমাদের ইফতার মাহফিল ছিল, এবছরও সেই 21শে রমজান ইফতার মাহফিল হলো খুব সুন্দরভাবে। এর পরে এই মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল, পরিচালন কমিটি বা এলাকার মানুষের সহযোগিতায় আবার নতুন করে রূপ ধারণ করে পুরা সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা নবরূপে গত বছরের আবার নতুন রূপ ধারণ করে এখানে পঠন পাঠন শুরু হয়েছিল। গত বছরে 21শে রমজান এখানে ইফতারে মাহফিল হয়েছিল। এবছর সেটাকে আরও সুন্দর করে পুরা মাদ্রাসা পরিচালন কমিটির যারা দায়িত্বে আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে এলাকার মানুষের সহযোগিতা পেয়ে আজকে অত্যন্ত সুন্দরভাবে এখানে আজকে ইফতারে মাহফিল করেছেন। আমার আমন্ত্রণ ছিল, আমিও সেই মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি, দেখে অত্যন্ত খুশি, আনন্দিত এবং আগামী দিনে এই মাদ্রাসার আরও এগিয়ে যাক তাদের সাফল্য কামনা করি। এবং এলাকার মানুষ যেভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন, প্রত্যেক দিক থেকে আর্থিকভাবে কায়িক পরিশ্রম করে এবং মূল্যবান মতামত দিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে, সেটা দেখে খুব খুশি হয়েছি। চাইবো এইভাবেই কন্টিনিউ হোক, পঠন পাঠনের মান আরও উন্নত হোক এবং এলাকার পরিবেশ আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসা একটা নবরূপে একটা ভূমিকা পালন করবে, এটা আশা রাখছি।